আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে যদি কেউ সেই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতে যদি কেউ হেল্প করতো যে কীভাবে আমি রিসার্চটা শুরু করব, তাহলে আমার মনে হয় আমার যে ঘন্টার পর ঘন্টা সময়টা আমি নষ্ট করেছি রিসার্চ কীভাবে করব, ইউটিউবে হাজারো ভিডিও দেখেছি যে ঘন্টার পরে কী করলে ভালো হবে, তাহলে হয়তোবা আমার কিছুটা টাইম সেভ হতো এবং আমি সহজে রিসার্চের মধ্যে ঢুকতে পারতাম। তো আজকে আমি আপনাদেরকে রিসার্চ কিভাবে শুরু করব, যে কিছুই জানে না, যার লেভেলটা জিরো, সে জিরো থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে রিসার্চ করতে পারবে তার ছোট্ট একটা স্টেপ আমি আজকে শেখাবো। সেটা হলো যে আমরা সবার আগে রিসার্চ শুরু করব কিভাবে। রিসার্চ শুরু করার আগে সবার আগে আমাদেরকে যেটা প্রয়োজন যে আমরা রিসার্চ করব, সেই মাইন্ড সেট আপটা দরকার। কারণ রিসার্চ খুব সহজ একটা জিনিস নয়। রিসার্চ মানে আপনাকে হাজারো হাজারো সময় নষ্ট করতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে, আপনার ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে যেন আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফলটা খুঁজে পান। তো রিসার্চ করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো যে রিসার্চ গেটে একটা অ্যাকাউন্ট। কেন সেটা দরকার? কারণ আমরা দৈনন্দিন জীবনে ফেসবুকে আমরা কি করি, ফেসবুকে স্ক্রল করি, বিভিন্ন ধরনের নিউজ পাই, বিভিন্ন ধরনের নিউজ ফিড মাথার মধ্যে কনজিউম করি। কিন্তু অ্যাজ এ রিসার্চার আপনি যদি একজন খুব ভালো মানের সায়েন্টিস্ট হতে চান বা রিসার্চ করে ফার্দার স্কলারশিপ পেতে চান, তাহলে আপনার কী করতে হবে? সবার আগে রিসার্চ গেটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেই অ্যাকাউন্ট খোলাটা থেকে শুরু করে আপনাকে ফার্দার সেখানকার মধ্যে স্ক্রল করতে হবে, যেমনটা আপনি এখন করছেন ফেসবুকের মধ্যে। তো সেই রিসার্চ গেটে স্ক্রল করলে কি হবে? সেখানে আপনি বিভিন্ন ধরনের সায়েন্টিস্টদের যে বিভিন্ন ধরনের মতামত, তাদের যে কাজ, সেটা তারা শেয়ার করবে। আপনি যেমনটা শেয়ার করেন ফেসবুকে যে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় খেতে যাচ্ছেন। রিসার্চাররা কী করে, তারা কি করছে, কি রিসার্চ করছে, তাদের কি রিসার্চ পেপারটা রিসেন্টলি পাবলিশড হয়েছে সেটা তারা শেয়ার করে। তাহলে চলুন আমরা দেখে আসি যে রিসার্চ গেটে অ্যাকাউন্ট কীভাবে খুলব। রিসার্চ গেটে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুরুতে রিসার্চ গেট লিখে সার্চ করব। রিসার্চ গেট লিখে সার্চ করার পরে আমাদের অপশন আসবে যে রিসার্চ গেট লগ ইন। যদি শুধু রিসার্চ গেট লিখে সার্চ করি, এরপরে এই সার্ফেসটা আসবে। এরপর আমরা রিসার্চ গেটের মধ্যে যাব। রিসার্চ গেটের মধ্যে যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা কি করব? জয়েন ফর ফ্রি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে যে প্রফেশনে আছেন সেটা দিবেন, কেউ রিসার্চার, নট রিসার্চার। তো আমি একজন একাডেমিক স্টুডেন্ট, আপনিও স্টুডেন্ট হিসাবে এখানে যদি স্টুডেন্ট হন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইনস্টিটিউশনের নাম দিতে হবে। আমি আমার ইনস্টিটিউশনের নাম দিলাম XYZ এবং আমি আমার ডিপার্টমেন্টের নাম দিলাম ABC। যে যে ডিপার্টমেন্টে আছেন সে তাদের ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউশনের নাম দেবেন। এরপরে ফার্দার এটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার ফার্স্ট নেম দিবেন। এখানে আমি দেই আমার ফার্স্ট নেম PQR, লাস্ট নেম দেই আমি HS, আমার কান্ট্রি দেই আমি যেহেতু বাংলাদেশ থেকে, সুতরাং আমি এখানে বাংলাদেশ দিব। এবং ইনস্টিটিউশনাল মেলটা কি, আপনার ইউনিভার্সিটি থেকে বা আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠান থেকে একটা আপনাকে ইমেল প্রোভাইড করবে। সেই ইমেলটা লাস্টে, আমাদের নর্মাল ইমেলের লাস্টে যেরকম কি থাকে @gmail.com। তো আপনার সেই মেলটাতে gmail.com না থেকে আপনার সামথিং যে থাকবে যে .edu.bd। যদি এরকম হয় তাহলে বোঝা যাবে আপনি বাংলাদেশের এডুকেশনাল কোনো একটা ইনস্টিটিউশন থেকে আসেন, অথবা কোনো একটা জব সেক্টর থেকে হলে, ধরেন আপনার গভর্নমেন্টাল কোনো কিছু, তার মানে gov.bd, হ্যাঁ, এই টাইপের কোনো কিছু একটা থাকবে। তো আপনাদের যে ইনস্টিটিউশনাল মেল সেটা দিবেন। আমি ধরেন আমার ইনস্টিটিউশনাল মেল দিলাম কোনো কিছু একটা। দেন আপনারা নিজেদের মতো পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আর ইনস্টিটিউশনাল মেল না দেওয়া ছাড়া এটা কোনোভাবেই ওপেন করা সম্ভব হবে না। আর ইনস্টিটিউশনাল মেলটা পাওয়ার জন্য আপনাদের যে প্রতিষ্ঠানে চাকরি করছেন অথবা আপনারা যে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পড়ালেখা করছেন, গ্র্যাজুয়েশন করছেন, তারা সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ইনস্টিটিউশনাল মেলটা দিয়ে দেওয়া হবে। এবং দেন ফার্দার কন্টিনিউ করার পরে আপনারা পেয়ে যাবেন আপনাদের রিসার্চ গেট। তো আমি যদি আমার রিসার্চ গেটের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এই জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার রিসার্চ গেট। এটা হচ্ছে আমার রিসার্চ গেটের অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আমার জার্নালের পেপারগুলো যেগুলো আছে এগুলো আমি সার্চ করতে পারি, সবগুলো দেখতে পারি। তো এখান থেকে সায়েন্টিস্টরা রেগুলারলি আপডেট করে তাদের কাজগুলো, যেরকম এটা নিউ রিসার্চ করেছে দেখে এটা দিয়েছে আমাদেরকে। এটা 18 রিডস হয়েছে, 1 সাইটেশন হয়েছে। এটা মে 2024 পাবলিশড হয়েছে। তারা বর্তমানে এটাকে নতুন করে সেটাকে রেকমেন্ড করেছে আমাকে, অথবা তারা তাদের ওয়ালে নতুন করে রিপোস্ট করেছে দেখে আমার সামনে এটা আসছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের কাজ দেখে আমি ইন্সপায়ার হতে পারি এবং বিভিন্ন ধরনের কাজ দেখে বা পেপারটা পড়ে আমি এখান থেকে
শিখতে পারি। তো সুতরাং আমি আশা করি আপনারা এভাবে রিসার্চগেটের অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা লগ ইন করে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পড়বেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রিসার্চ সম্পর্কে আইডিয়া নেবেন এবং নিজের মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া জেনারেট করবেন যেন আপনারা ফার্দার এটা নিয়ে কাজ করতে পারেন। তো এখানকার মতোই আজকের ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরও মজাদার ভিডিও নিয়ে আসবো সবার জন্য। আশা করি সবাই আমাদের ইনফিনিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউটের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।